হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমার পেজে বা চ্যানেলে সকলকে ওয়েলকাম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি তারাপীঠ থেকে বাড়ি। সকালে মাকে পুজো দিয়ে ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম রুমে এসে বেশ ঘন্টা দুয়েক ভালো করে ঘুম দিয়ে নিয়েছি। দিয়ে এখন বাজে 12:30 আর আমরা হোটেল থেকে এবার চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। বাবাই রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। ওর বাবা চেক আউট করবে বলে ডাকতে গেছে হোটেলের যে স্টাফ আছে তাদেরকে। আর দেখো এখানেও বাবা ছেলে সেম সেম জামা পরেছে। আমি এবারে যে কটা জামা নিয়ে এসেছি সব সেম সেম, কারণ বাবাই বড় হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে আর বিশেষ একটা কোথাও যাচ্ছে না, তাই বাবাইয়ের জামাগুলো সব ছোট হয়ে যাবে। তার জন্য যেখানে যাচ্ছি মোট কথা এইগুলোই নিয়ে যাচ্ছি, একই ড্রেসগুলো। আর এখানে হোটেলে সিগনেচার করে দিচ্ছে তোমাদের দাদা। এখানের অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর, মাছগুলো খুব ভালো খেলা করছে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমাদের ট্রেন 4টে কত যেন, তো আমরা বেরিয়ে পড়লাম 12:30টায়। কারণ বেরিয়ে গেলাম এই কারণেই, কালকে রাত্রে এসে গুলুর জন্য খালি 2টো খেলনা কেনা হয়েছে। মানুষ, সোহম আর আমার ভাইপো টুকুনের জন্য কিচ্ছু কেনা হয়নি। আর তোমরা তো জানোই আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। বাবাই বলছে এই বন্দুকগুলো নতুন উঠেছে, এই বন্দুকগুলো কিনুন। তাহলে 3 জনের জন্য 3টে বন্দুক এখান থেকে কিনে নিতে হবে। দেখি এই হারগুলো কত করে গো? 50। এখান থেকে 2টো হার নিলাম, একটা মানুর আর একটা অন্য একজনের জন্য। সব দেখে নাও। এই বন্দুকগুলো সত্যি একটু আলাদা রকম। এতদিন জানতাম গুলি ভরা কিংবা গোল গোল বল ভরা থাকতো, এখন এই বন্দুকগুলোতে দেখছি দেশলাই কাঠি ভরে বেশ কিন্তু জোরে জোরে ফাটছে। আর প্রতিটা বন্দুকই চেক করে করে দেখে নিচ্ছে। কি মেড ইন ইন্ডিয়া বলে নিলে? দেখি আমার ছেলে কেমন ফাটাচ্ছে। লেগে যাবে কিন্তু। 3টে বন্দুক চেক করে আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। বাড়ির সবার জন্য তো কিছু খাবার জিনিস কিনে নিয়ে যেতে হবে, তাই এখানকার দেখছি প্যাড়া খুব বিখ্যাত। এখানে রাস্তার ধারেও বিক্রি হচ্ছে, আবার দোকানেও বিক্রি হচ্ছে, তাই একটু টেস্ট করে দেখে নিচ্ছে তোমাদের দাদা কোনটা ভালো আর কোনটা কত টাকা কেজি। এখানে নানান রকমের রয়েছে। আর আমি তোমাদের দাদাকে বলছি এখান থেকে নেওয়াটা কি ঠিক হবে? বাড়িতে অতগুলো লোক খাবে, চলো দোকান থেকে নিই ভালো। আমরা 2 কেজি প্যাঁড়া কিনে চলে এসেছিলাম হোটেলে খেতে। হোটেলে খাওয়া দাওয়া সেরে দুপুরের এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার জন্য গাড়ি ঠিক করছে। একটা অটো এসে দাঁড়িয়েছে, আর অটোওয়ালা বলছে 50 টাকা করে দিলে আর কাউকে তুলবে না, একদম স্টেশনে 150 টাকা দিলে ছেড়ে দিয়ে আসবে। আর যদি ম্যাজিক গাড়িতে যাই তাহলে 40 টাকা করে নেবে, কিন্তু খুব চাপাচাপি। বাবাই বলছে এই খেয়েছি, দরকার নেই, আমি চাপাচাপি করে যাব না, অটোতেই যাব, অটোতে চলো। যাকে 30 টাকা বেশি, তার জন্য আমরা অটোটাই বেছে নিলাম আর অটোতে উঠেও পড়েছি। অটো দাদা অটো ছেড়েও দিয়েছে। আমরা তারাপীঠে যেখানে পুজো দেয় ওইখান থেকে দেখো বেরিয়ে চলে আসছি। আর ঘড়িতে এখন বাজে 2টো। খাওয়া দাওয়া হয়ে গেছে, কেনাকাটাও হয়ে গেছে। তো কি করব, স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে পার আওয়ার 10 টাকা করে 3 জনের 3টে টিকিট কেটে নেব, আর ওয়েটিং রুমে গিয়েই রেস্ট করব। কারণ হোটেলের রুম তো আমরা ছেড়ে দিয়েছি, কি আর করব। আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। আর এখানকার টিকিট কাউন্টারটা দেখো, তারা মায়ের মন্দির যেরকম আমাদের ওখানেও দক্ষিণেশ্বর বেলুর মঠে যেরকম মন্দির সেরকম করেই টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। চলো, সবেমাত্র খেয়ে দেই অটোতে চেপেছি, খাবার কিন্তু হজম হয়নি। এবার চলো একটু ওয়েটিং রুমে গিয়ে রেস্ট করতে হবে। আর আমাদের ট্রেন এখনও কিন্তু অনেকটাই দেরি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।